প্রকাশ্যে গলা কেটে হত্যার পরও নেই বিন্দুমাত্র অনুশোচনা। গ্রেফতারের পরও হুমকি দিচ্ছে সাংবাদিকদের। ভয়ঙ্কর এক অন্ধকার জগতের বাসিন্দা এই কেটু মিজান ও তার সহযোগীরা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকায় যারা গ্রেফতার হয়েছে পুলিশের হাতে। গ্রেফতারের পরই বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কিভাবে রংপুরের মিজান গাজীপুরে এসে ত্রাসের রাজত্ব কায়েম করলেন, সেই অজানা ইতিহাস নিয়েই আমাদের আজকের আয়োজন। সবাই যা সিনেমা নাটকে করে, আমি তা করি বাস্তবে। সাংবাদিক তুহিনকে হত্যার পর গ্রেফতার হওয়া কেটু মিজান এভাবেই নিজের পাপের ফিরিস্তি দিয়েছেন। হত্যার মতো অপরাধের সাথে জড়িত থাকার পরও কথা বলছে দাপটের সাথে। একদিকে পুলিশের কড়া পাহারা, অন্যদিকে পিছ মোড়া দিয়ে হাতে হ্যান্ডকাফ থাকার পরেও মুখ থেমে নেই মিজানের। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার পরও তার মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা নেই, বরং গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তর থেকে আদালতে নিয়ে যাওয়ার সময়ও চোখ পাকিয়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। জামালপুরের মেলান্দহ উপজেলার মোবারক হোসেনের ছেলে কেটু মিজান গাজীপুরে এসে গড়ে তোলেন এক অপরাধ রাজ্য। মেলান্দহ থেকে 25 থেকে 30 বছর আগে তার পরিবার চলে যায় রংপুর। তখন একই এলাকার মোহাম্মদ সুলাইমানের মেয়ে পারুল আক্তার গোলাপীকে বিয়ে করে সঙ্গে নিয়ে মিজান চলে আসেন গাজীপুরে। তার গড়ে তোলা জগতের সেকেন্ড ইন কমান্ড ছিলেন স্ত্রী। দুজনে মিলে গাজীপুর মহানগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় নিয়ন্ত্রণ করত এই ছিনতাইকারী চক্র। ব্যস্ততম এই মোড় দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষ যাতায়াত করে। গোলাপী প্রতারণার ফাঁদ পেতে যুবকদের কাছে এনে লুটে নিতেন তাদের সবকিছু। কেটু মিজান ও গোলাপী গ্রুপের সদস্য ছিলেন সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি অংশ নেয়া মোহাম্মদ স্বাধীন আল আমিন, কুমিল্লার শাহজালাল, পাবনার চাটমোহর থানার ফয়সাল হাসান, শেরপুরের নকলা থানার চিতলিয়া গ্রামের সাব্বির সুমন এবং ত্রিশালের শহীদুল ইসলাম। ইতিমধ্যেই এই 8 জনকেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, মাদক ছিনতাই সহ বিভিন্ন ধারায় 29টি মামলা রয়েছে। শুধু মিজানই 15টি মামলার আসামি বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। গত 7 আগস্ট রাতে কেটু মিজান ও গোলাপীর প্রতারণা ফাঁদে পা দিয়েছিলেন শেরপুরের বাদশা মিয়া নামের এক যুবক, যার শেষ পরিণতির শিকার হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন। বাদশাকে কোপানোর দৃশ্য ধারণ করতে গিয়ে ভয়ঙ্কর এই গ্রুপের রোশানলে পড়েন তুহিন। শেষ পর্যন্ত তাকে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা করে তারা। ঘটনার 24 ঘন্টার মধ্যেই গ্রুপের প্রধান কেটু মিজান ও তার স্ত্রী গোলাপী সহ 6 জনকে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশ। হত্যাকাণ্ডে অংশ নেওয়া স্বাধীনকে গ্রেফতার করেন র‍্যাব 1 এর সদস্যরা। গত 9 আগস্ট দুপুরে গাজীপুর মহানগর পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার জানান, ঘটনার দিন বাদশা মিয়া স্থানীয় একটি এটিএম বুথ থেকে 25,000 টাকা তোলেন। বিষয়টি দেখে বাদশাকে হানি ট্র্যাপে ফেলার চেষ্টা করেন গোলাপী। গোলাপীর সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে বাদশা মিয়া বিষয়টি বুঝতে পারেন তাকে হানি ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। তারপর তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় এবং বাদশা মিয়া গোলাপীকে ঘুষি মারেন। গোলাপীকে ঘুষি মারার পরপরই আগে থেকে ওত পেতে থাকা তার সহযোগী 5-6 জন এগিয়ে এসে চাপাতি দিয়ে বাদশা মিয়াকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। তখন বাদশা মিয়ার সেখান থেকে পালিয়ে যাওয়ার এই ঘটনা ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তার ভিডিও ধারণ করার বিষয়টি দুর্বৃত্তরা দেখে ফেলে। তখন বোঝা যায় এই ভিডিওর মাধ্যমে তাদের অপরাধ মানুষের কাছে প্রকাশ পেয়ে যাবে। পুলিশ কমিশনার আরো বলেন, আসামিরা সাংবাদিক তুহিনের ভিডিওটি কেড়ে নেওয়ার জন্য তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় এবং তাকে ধাওয়া করে। এক পর্যায়ে সাংবাদিক তুহিন একটা চা স্টলে আশ্রয় নিলে তাকে সেখান থেকে ধরে এনে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ দেখে 8 জনকে চিহ্নিত করা হয়। এই ঘটনায় পরদিন নিহতের বড় ভাই বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে 20 থেকে 25 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। র্যাবের এই অভিযানে মামলা রহস্য উন্মোচনে বড় ধরনের অগ্রগতি হলো বলে মনে করা হচ্ছে। এই চক্রের প্রধান টার্গেট বা লক্ষ্য 3টি। 1, আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুল করে দেয়া। 2, যে কোনো উপায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা প্রতিরোধ করা এবং 3, একের পর এক ঘটনা ঘটিয়ে দেশকে এমন পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া যাতে সৃষ্ট প্রতিবিপ্লবের অগ্নিগর্ভ পরিবেশে শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরে আসতে পারেন।